হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুলস। তো এই চারটি টুল নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো তার আগে প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন। যারা গ্রাফিক্স ডিজাইনে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন। এতে করে আপনি আমার ভিডিও সর্বপ্রথমই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই আলোচনা করব হচ্ছে ক্রপ টুল নিয়ে। তো আমি ক্রপ টুলকে সিলেক্ট করলাম। ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি প্রেস করলে আপনি ক্রপ টুলের মধ্যে আসতে পারবেন। তো আমি ক্রপ টুলকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আমার ডকুমেন্টটা দেখেন চারদিকে লক্ষ্য রাখতেছেন যে চারদিকে এরকম একটা সিলেকশনের মতো হয়ে গেছে। তো আপনি চাইলে এদিক থেকেও আপনি এটাকে ক্রপ করতে পারবেন, আপনার ডকুমেন্টটাকে এদিক থেকেও ক্রপ করতে পারবেন, আবার এদিক থেকেও ক্রপ করতে পারবেন। এবার আমি আমার এই ডকুমেন্টটাকে এভাবে যদি ক্রপ করে বাড়াতে পারবো, কমাতে পারবো। তো এবার আমি এইভাবে দিয়ে জাস্ট এখানে টিক চিহ্নে যদি ক্লিক করি, এখানে দেখেন উপরে টিক মার্কে যদি আমি ক্লিক করি, জাস্ট ক্লিক করলে আমার এই অংশটা মার্ক হয়ে গেল। এখন আমি শেখাবো হচ্ছে ক্রপ টুলের নিচে থাকাই পার্সপেক্টিভ ক্রপ টুল। তো আমি পার্সপেক্টিভ ক্রপ টুলের মধ্যে ক্লিক করার পর জাস্ট এভাবে সিলেক্ট করে যদি আমি এভাবে সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি এডিট করতে পারবো, এটাকে আমি নিচে নামাইতে পারবো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তো আমি চাচ্ছি এই বাড়তি অংশটাকে আমি ডিসিলেক্ট করে নিব। তো আমি এভাবে পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে এভাবে এই মাউসটাকে এখানে রাখলে আমি আরো চিহ্ন পাবো। এবার এখানে এতটুকু রেখে জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করলাম। দেখেন আমাদের এই অংশটা ক্রপ হয়ে গেল। পার্সপেক্টিভ ক্রপ টুলের সাহায্যে আপনারা এভাবে কোনো ডকুমেন্টকে ক্রপ করতে পারেন। তো এবারে আমি আলোচনা করব হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের নিচে থাকা আরেকটি টুল। তার আগে আমি বলি এই পার্সপেক্টিভ ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। তো এবার আমি কি করব, পার্সপেক্টিভ ক্রপ টুলে যদি রাইট মাউস ক্লিক করি, অর্থাৎ মাউসের ডান বাটনটাকে ক্লিক করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে স্লাইস টুল। আমি স্লাইস টুলের সাহায্যে আমার এই ডকুমেন্টটাকে স্লাইস করতে পারবো, বিভিন্ন অংশে ডিভাইড করতে পারবো বা ভাগ করতে পারবো। তো আমি এভাবে যদি ড্র্যাগ করি, তো আমি এটাকে একটা অংশে ভাগ করলাম, আবার এখান থেকে জাস্ট আমি এই অংশটাকে একটা ভাগে ভাগ করলাম, আবার আমি চাচ্ছি এই অংশটাকে আমি আরো একটা ভাগে ভাগ করব। তো এইভাবে আপনারা চাইলে এটাকে বিভিন্ন ভাগে ডিভাইড করতে পারেন। তো এবার এই ডিভাইডেড অংশগুলোকে দেখেন আমি সিলেক্ট করতে পারতেছি না। তো এই সিলেক্ট করার জন্য এই স্লাইস টুলের একটা স্লাইস সিলেকশন টুল আছে। তো আমি নিচে আসবো হচ্ছে এখানে, এখানে আসার পর রাইট মাউস ক্লিক করার পর স্লাইস সিলেক্ট টুলের মধ্যে ক্লিক করব। স্লাইস সিলেক্ট টুলের মধ্যে ক্লিক করলে আমি এই স্লাইসগুলোকে সিলেক্ট করতে পারবো। জাস্ট আমি চাচ্ছি এই স্লাইসটাকে আমি সিলেক্ট করব। তো এই স্লাইসটাকে সিলেক্ট করার পর যদি ডিলিট প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আবার এই স্লাইসটাকে আমি সিলেক্ট করে ডিলিট করতে চাচ্ছি, তো আমার প্রয়োজন নাই, কোনো কারণে স্লাইস করে ফেলছি, তো ডিলিট প্রেস করলে আমার এই স্লাইসটা ডিলিট হয়ে যাবে। এবার এটাকে আমি সিলেক্ট করলাম, এই স্লাইসটাকে সিলেক্ট করে যদি আমি জাস্ট ডিলিট প্রেস করি, এই স্লাইসটা আমার ডিলিট হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করলাম, এই স্লাইসটাকে সিলেক্ট করে যদি ডিলিট করি, তাহলে স্লাইসগুলো আমার ডিলিট হয়ে গেল। আবার অ্যাড করতে চাইলে আমি স্লাইস টুলের মধ্যে আসব, অর্থাৎ স্লাইস করতে চাইলে আমি স্লাইস টুলের মধ্যে আসলাম, স্লাইস হয়ে গেল। স্লাইস টুলের মধ্যে আসলাম, জাস্ট স্লাইস করতে পারলাম। তো এভাবে আপনারা স্লাইস করতে পারেন এবং স্লাইসগুলোকে সিলেক্ট করে ডিলিটও করতে পারেন। তো সিলেক্ট করার জন্য স্লাইস সিলেকশন টুল ইউজ করবেন। আশা করি আপনারা এই স্লাইস সিলেকশন টুল সম্পর্কে এবং গ্রুপ টুল সম্পর্কে এবার হচ্ছে পার্সপেক্টিভ গ্রুপ টুল সম্পর্কে অবহিত হয়েছেন বা জানতে পেরেছেন। তো আমি এগুলোকে জাস্ট আমার প্রয়োজন নেই ডিলিট করে দেব, সিলেক্ট করে ডিলিট।
ডিলিটে প্রেস করব তাহলেই ডিলিট হয়ে যাবে। ওকে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্রুপ টুল, স্লাইস টুল এবং পার্সপেক্টিভ গ্রুপ টুল সম্পর্কে এবং স্লাইস সিলেকশন টুল সম্পর্কে। ভিডিওটা দেখে যদি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে বেশি শেয়ার করবেন। ক্লাসটা সুষ্ঠু এবং সুন্দরভাবে A to Z দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।